জাতীয় চিকিৎসক দিবস পালন করল হলদিয়া মহকুমা হাসপাতালে। চৈতন্যপুর আইএমএ উদ্যোগে ডক্টরস ডে পালন। চিকিৎসা সেবা এবং স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে ডাক্তার রোগীর সম্পর্ক হচ্ছে অন্যতম প্রধান বিষয়, যা তৈরি করেছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। কিংবদন্তি চিকিৎসক, স্বাধীনতা সংগ্রামী এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। অবাক করার মতো বিষয় হল 1 জুলাই অর্থাৎ 1882 আবার 1962 একই দিনে তার জন্ম ও মৃত্যু। তিনি ছিলেন একজন FRCS এবং MRCP পাশ করা চিকিৎসক। তার চিকিৎসা সেবা ছিল আন্তর্জাতিক মানের। সমাজসেবা ও চিকিৎসা শাস্ত্রে অসামান্য অবদানের জন্য তাকে 1961 সালে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়। যেখানে কেউ ডাক্তার বলে, তখন বেশিরভাগ মানুষ এমন একজনের কথা ভাবেন যিনি রোগ নির্ণয় করেন, প্রেসক্রিপশন লিখেন এবং শল্য চিকিৎসা করেন। 2025 সালের ডাক্তার দিবসে ডাক্তারবাবু আরও এক ধাপ এগিয়ে গেল। আভ্যন্তরীণ স্বীকৃতি কর্মসূচি, সুস্থতা উদ্যোগ এবং রোগী এবং কর্মীদের সাথে অর্থপূর্ণ সম্পৃক্ততার মাধ্যমে প্রতিটি হৃদস্পন্দন সংরক্ষণ, প্রতিটি হাসি পুনরুদ্ধার এবং প্রতিটি জীবন উন্নত করার ক্ষেত্রে ডাক্তারদের ভূমিকা আমরা বুঝতে পারি। ডক্টরস ডে উপলক্ষে হলদিয়া মহকুমা হাসপাতালে প্রসূতি বিভাগে মায়েদের হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর অরূপ রায়, ডক্টর অসিত ভূঁইয়া, ডক্টর প্রশান্ত সিনহা, ডক্টর মলয় পাত্র, চিত্রশিল্পী দিলীপ মাইতি প্রমুখ উপস্থিত ছিলেন। সমাজে বহু ডেভেলপমেন্টাল কাজের সঙ্গে যুক্ত ছিলেন। সমাজ পরিচালনা দিক নির্দেশ, মার্গদর্শন যিনি করেছেন, তার কাজের মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে তিনি সমাজকে যা দিয়ে গেছেন সেটা নিদর্শন হিসাবে আমরা সামনে রেখে শেষ দিন 1 জুলাই জাতীয় চিকিৎসক দিবস হিসাবে আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়ে আমি গর্বিত এবং কৃতজ্ঞ। এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কেন? কারণ এই দিনটি ভারতের মহান চিকিৎসক, সমাজসেবী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যুবার্ষিকী। তিনি একজন প্রখ্যাত চিকিৎসকই ছিলেন না, স্বাধীনতা সংগ্রামী, শিক্ষাবিদ এবং পশ্চিমবাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী। তার জীবন ছিল একটা নিঃস্বার্থ সেবার উজ্জ্বল দৃষ্টান্ত। 1991 সালে ভারত সরকারকে বিধান রায়ের প্রতিকৃতিতে মাল্যদান এবং আমাদের বক্তব্য, বিধান রায় সম্পর্কে আলোচনা। আজকের দিনের থিম হচ্ছে কারা কারা ছিলেন? আজকের দিনের থিম বিহাইন্ড দ্য মার্কস টু হিল দ্য হিলার্স। তার মানে চিকিৎসকদের যে সমস্যা, যে মানসিক যন্ত্রণা, তার হিল করার জন্য আজকের এই থিম। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের আইএমএ চৈতন্যপুর শাখার হাসপাতালের প্রসূতি বিভাগের সমস্ত মায়েদের শাড়ি প্রদান করবেন আমাদের এই অনুষ্ঠানের শেষে, সেটা আমরা করব। চিকিৎসাটা দিচ্ছে তাকে হিল করবে কে? কারণ তার মানসিক স্ট্যাটাসের উপরেও কিন্তু নির্ভর করছে তখনকার পরিষেবাটা। আজকের দিনে কোথাও একটা কোনো সমস্যা হচ্ছে, সে মানসিক কি স্টেজে আছে বা তার শারীরিক অবস্থাটা ঠিক আছে কিনা, সেটাও কিন্তু যারা চিকিৎসা নিচ্ছেন বা যার পাশে আছেন তারও একটু ভাবা উচিত। আজকে যদি ছোটোখাটো কোনো তার ত্রুটি হয়, হতেই পারে, সে একটা ডাক্তার, তার শরীর আছে, তার পরিবার আছে, তার পরিবারের কোনো সমস্যা থাকতে পারে, পরিবারের কোনো। আমার সবার প্রতি আবেদন এটাই হবে, উনি যেরকম ছিলেন, মানে উনি যে চিন্তাধারাতে চলছিলেন, মানে সমাজের সেবা করা, প্রথম উনি ডাক্তার হিসাবে উনি যেভাবে সমাজকে সেবা করেছেন, এজ এ চিফ মিনিস্টার হিসাবে যেভাবে আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে সেবা করেছেন, ওনার যে চিন্তাধারা সেটাকে যদি আমরা একটু নিজেদের মধ্যে রেখে সেটা ফলো করার চেষ্টা করি, তাহলে চাপও আছে। তো এখানে তো আমার বিশেষ কিছু করার নেই, মানে আমরা তো সার্বিকভাবেই সব কিছু মানে সে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি।
কিন্তু একটা অযথা চাপ চলে আসে আর কি। মানে এখন থেকে এখন বেশি করে মানে আমার কাছে এসে অভিযোগ জানান যে এই 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 অব্যবস্থায় ডাক্তারবাবু সময় না আসার জন্য বা সিস্টাররা পরিণাম ভাঙচুরও হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব সহ্য করতে হয় আপনাকে। সব সহ্য করতে হবে, সেগুলো দেখেই আমার এইটা মনে হলো আর কি। তখন কি মানে অসহায় টাইপের মনে হয় আর কি, বলবো মানে আমরা তো সবকিছু করছি মানে হাসপাতালের সুপারের চেয়ারে বসে আপনাকে অসহায় বলে মনে হয় সে সময়? মানে সেরকম ঠিক নয়, তবে এগুলো আপনাকে ম্যানেজ করতে হয়। তার দিনটাকে উদযাপন করে, মানুষের কাছে তুলে ধরে। সে প্রত্যেকে সিস্টারদের নাইটিঙ্গেলস ডে ছিল, শিক্ষকদের ডক্টর আমাদের টিচার্স ডে ছিল, সব মিলে তখন এটা এসেছিল যে সমাজের কাছে চিকিৎসককেও নিজেদের কথাটা তুলে ধরা, বলা দরকার। আমাদের দায়িত্ব, কর্তব্য, আমরা কি চাই, আমরা কি করতে চাই, সরকার কি করানো উচিত, তার নীতি নির্ধারণ কি হবে না হবে, এসবকে সামনে রেখেই ডক্টরদের উদ্ভাবন। আজকে সেই করতে করতে 92 সাল শুরু করে আমরা এসেছি 1950। স্মার্ট নিউজ বাংলা, স্মার্ট নিউজ বাংলা।